জীবনে টাকাই যেন সবকিছুর সমাধান। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয় যে বাবা মার থেকে টাকা না খুঁজে নিজের শখ নিজেই পূরণ করে নিজের টাকা দিয়ে আমি কেন, আমার মতন অনেক মেয়েরাই আছে এমনটা চিন্তা ভাবনা করে। বাবার অবস্থা যেমনই হোক না কেন, ভালো বা খারাপ, কিন্তু কিছু মেয়েদের চিন্তা ভাবনা এমনই হয় যে আমি কেন আমার পরিবার থেকে টাকা নিয়ে চলবো, যেখানে সৃষ্টিকর্তা আমাকে হাজারটা ইনকাম করার পথ দেখিয়ে দিয়েছে। আমি কেন এসব কিছুর পেছনে ছুটবো না, নিজের পায়ে নিজে কেন দাঁড়াতে পারবো না। এসব চিন্তা যেমন একটি ছেলে কল্পনা করে তেমনি একটি মেয়েও কল্পনা করে। যাক, অনেক তো কথা বলে ফেললাম, এবার আসি আসল কথায়। এই যে ভিডিওতে যাকে টাকা গুনতে দেখছেন উনি হচ্ছে আমার আব্বু। এদিকে আমি আমার ব্যাগ খুলে দেখি আমার জমানো টাকা একটাও নেই। কোথায় কোন সময়ে যে আমার জমানো টাকাটাও শেষ হয়ে গিয়েছে আমি নিজেও জানতাম না। এদিকে তো আমার প্রচুর টাকা প্রয়োজন, আর নিজের প্রয়োজনে তো আমি আমার পরিবার ছাড়া আর কাউকে পাশে পাই না। শুধু বলেছিলাম টাকা লাগবে, আব্বুর সাথে সাথে আমাকে টাকা বের করে দিল। আমি কিন্তু আমার আব্বু থেকে কখনোই টাকা নিতে চাই না, কিন্তু আমার আব্বু আমাকে একটা কথাই বলে, সব কষ্ট কিন্তু আমি আমার ছেলে মেয়েদের জন্যই করি, তোদের জন্যই যদি করতে না পারি তাহলে আমার এই কষ্টের মূল্যটা থাকলো কোথায়। বাসা থেকে বের হয়ে আসলাম কম্পিউটারের দোকানে, কারণ আমার নিতে হবে একটি ফর্ম। এই ফর্মটি নিয়েই আজকে আমার যেতে হবে কলেজে। ফর্মটি নিয়েই আমি আমার বাকি টাকাটি নিয়ে নিলাম। এদিকে যাওয়ার পথেই এই পিচ্চিটিকে দেখে একটা কথাই মনে হচ্ছিল, ইস, ওর বয়সটা যদি আবারও ফিরে পেতাম তাহলে অনেকটাও চিন্তামুক্ত ভাবেই থাকতাম। আর এখন যত বড় হচ্ছে ততই যেন চিন্তামুক্ত থাকতে পারছি না। আর এখন তো মনে হয় চিন্তাগুলো বয়সের সাথে সাথে যেন নতুন রূপে আসে। এদিকে আমি দেখতে না দেখতেই কলেজেও চলে আসলাম। কলেজে মেয়েদের কমন রুমেই একটা জিনিস দেখে আমার এত ভালো লাগলো যে আমি বলে বোঝাতে পারবো না। সেটি হচ্ছে মেয়েদের নামাজের স্থান করে দেওয়াতে। একটা সময় কিন্তু আমি নিজেও আফসোস করতাম যে কেন বাকি কলেজের মতন আমাদের ইসলামিয়া কলেজে নামাজের স্থান থাকবে না। যাক, এই জিনিসটি দেখে কিন্তু সত্যিই ভালো লেগেছিল। আর এদিকে এসে দেখি কি, যে ম্যাডামটির সাথে দেখা করতে আসলাম সেই ম্যাডামটি নেই। তারপরে এক বান্ধবী থেকে শুনলাম যে একটি দরখাস্ত লিখে দিলেই ম্যাডামকে কিছুটা টাকা কম রাখবে উনি। কথাটি শুনেই আমার সব বান্ধবী উঠে পড়ে লাগলো, তারাও দরখাস্ত লিখবে আর কিছু টাকা কমলে তো আমাদেরই লাভ। এদিকে আমার আরেক বান্ধবী বলছিল এসব করে কিছুই হবে না। আমি তাকে বলছিলাম হোক বা না হোক, তো ট্রাই করেই দেখা যেতে পারে। আর কিছুই হলো না, আমার বান্ধবীর কথাও যেন সত্যি হলো। কোথায় ভাবলাম 1000 টাকা বাঁচবে আর সেই টাকা দিয়ে কোথাও খেতে যাব, হয়তো বেশি আশা করে ফেলেছিলাম যার কারণে কিছু থেকে কিছুই হয়নি। এদিকে 14,250 টাকা দিতে যে আমার বুকটাই কেঁপে উঠছিল। থার্ড ইয়ারের ভর্তির টাকা আর ফর্ম ফিল আপের টাকাই যেন সব একসাথে দিয়ে দিতে হচ্ছিল কলেজে। পড়ালেখা যেহেতু করছি টাকা তো খরচ করতেই হবে, আর কত টাকা আসবে আর যাবে। জীবনে ভালো কিছু দেখার উদ্দেশ্যে যদি এই টাকাটা খরচ করা হয় তাহলে তার কোনো কথাই নেই। ব্যাংকে টাকা দেওয়ার কাজ শেষ করে এখন চলে আসলাম আমরা বান্ধবীরা মিলে আবারও কলেজে। যে আমরা টাকা জমা দিয়েছি সেটি আবারও কিন্তু ম্যাডামকে দেখাতে হবে। কত যে ঘোরাঘুরি করতে হয় এসব টাকা দেওয়া নেওয়া ক্ষেত্রে। ছোট থেকে পড়ে এসেছি ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ শুধু বইয়ে পড়েছিলাম, চোখে এই জীবনে আর দেখাই হয়ে ওঠেনি। তাহলে আমাদের এই ছাত্র ছাত্রীদের কি আর এত কষ্ট করতে হতো? হায় রে বাংলাদেশ, হায় রে ডিজিটাল যুগ। সব ঝামেলা কাজ সেরে কলেজ থেকে বের হয়ে পড়লাম, কিন্তু আমার দুই বান্ধবীর সাথে আছে আনারস মাখা দেখেই এক বান্ধবী আরেক বান্ধবীকে আবদার করে বসলো তাকে যেন আনারস ভর্তা খাওয়াতেই হবে। কোন মানুষ আর বন্ধু বান্ধবদের আবদার কখনোই ফেলা যায় না। আমার বান্ধবীগুলো এমনই একজন মনের মানুষ, তাদের কাছে আবদার করবো আর খাওয়াবে না তা হতেই পারে না। এইদিকে আঙ্কেলের আনারস মাখাটা এতটাই লোভনীয় লাগছিল যে আমি যে মনোযোগ সহকারে ভিডিও করছি সেটি দেখে আমার বান্ধবীরা যে হাসিটা না দিল। মূলত কি কি উপাদান দিয়ে এই আনারস মাখাটি মাখা হয় সেটি কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আমার বাসায় ট্রাই করার চেষ্টা করি সব সময়। কিন্তু সত্যি কথা বলতে কিন্তু আমার যতই ওদের মতন ট্রাই করা হোক না কেন তাদের মতন স্বাদটি আসে না। এদিকে দেখতে না দেখতেই আনারস মাখাটি হয়ে গেল, আর যার পছন্দের আনারস মাখা তার হাতে দিয়েই দিল, সে তো কি খুশি। প্রথমে খেতে চাচ্ছিলাম না, পরে বান্ধবীর জোড়াজোড়িতে কিছুটা খেয়ে দেখলাম অনেকটা মজা লাগছিল। হাতে নিয়ে একটি টাকাও, আর বান্ধবী বলছিল তোদের নেই তো কি হয়েছে, আমার তো আছে, আজকে আমি তোদেরকে খাওয়াবো। বন্ধুত্বের সম্পর্কই ঠিক এমনই হয়, যে কোনো পরিস্থিতিতেই তারা পাশে থাকবে, কাউকে ছাড়া কিছু করবে না, কিছু খাবে না, কোথাও যাবেও না। আর এটি হচ্ছে একটি সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। এদিকে চা মামা থেকে চাটি না খেলে যেন মন আর মাথা কোনোটাই ঠিক থাকবে না। আর সত্যি বলতে চাটি অনেক
মজা ছিল। সব থেকে মজার বিষয় হচ্ছে কি, রাস্তার ধারে বানানো খাবারগুলো কিন্তু বান্ধবীদের সাথেই খেতে ইচ্ছে করে। তাদের সাথে খেলে মনে হয় কি সাধারণ খাবারটিও তখন অসাধারণ। বা বলবো আমাদের কথা, যেটাই দেখি সেটাই যেন খেতে মন চায় আমার বান্ধবীদের। সন্ধ্যার কাছাকাছি সময় হওয়াতে রাস্তার পাশেই সব ভাজা পোড়া নাস্তা চোখে পড়ছিল। আর আমার আরেক বান্ধবী তো খাবার নিয়ে আসতে গিয়ে খাবার পড়ে গেল তার হাত থেকে। শেষমেশ আনলো আমাদের জন্য গরম গরম পেঁয়াজু আর শুকনো মরিচ দিয়ে গরম গরম পেঁয়াজু খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলতে লাগলাম গাড়ি নেওয়ার উদ্দেশ্যে। আর আমার দুষ্টু বান্ধবীরা তার মোবাইলে কি জানি দুষ্টুমি করে ছবি তুলছিল আর আমাদের সাথে মজা নিচ্ছিল। এদিকে দেখে আমার এক বান্ধবী আরেক বান্ধবীকে ফুল দিতে লাগলো। আমি এদিকে দুষ্টামি করে বলছিলাম, তোরা যা করবি কর, একটু তাড়াতাড়ি কর, মানুষ আমাদের দিকে হা করে দেখে আছে। মূলত একটি সুন্দর ছবি পাওয়ার জন্য তারা এত কষ্ট করছিল, তাও রাস্তার মধ্যে। এক বান্ধবীকে বিদায় দিয়ে আমরা দুই বান্ধবী ভাবলাম কোথাও ঘুরতে যাব। পাশেই যেহেতু ডিসি হিল পার্ক আছে, যার কারণে ভাবলাম এখানে কিছুটা সময় কাটানো যাক। এদিকে আমি আমার বান্ধবীকে বলতে লাগলাম, এখানে তো আসে সব জোড়া জোড়া, একটু আমার হাতটা ধর, তখন আমার আর সিঙ্গেল মনে হবে না নিজেকে। এদিকে কারে আমি কি বলে সে নিজেই মোবাইলে কথা বলতে বলতে ব্যস্ত। এদিকে হাঁটতে হাঁটতে চোখ পড়ে যায় এই সুন্দর সুন্দর ফুলগুলির দিকে। ফুল হচ্ছে এমন একটি জিনিস যেটি দেখলেই মনটা ভালো হয়ে যায়। ডিসি হিল পার্কে গেলে কিন্তু আপনারা এমন সব সুন্দর সুন্দর ফুলের দেখা পাবেন। মূলত এই পার্কটির মধ্যে কিন্তু আপনারা অনেক ধরনের গাছের দোকানও পেয়ে যাবেন। অনেক ধরনের নার্সারির দোকানে কিন্তু আমার চোখে পড়েছিল, তার মধ্যে এই দোকানটি যেন আমার বেশি ভালো লেগেছিল। ডিসি হিল সম্পর্কে বলতে গেলে আমার মনে হয় যে মূলত পাহাড় কেটে এই পার্কটি গড়ে উঠেছে। চারপাশে পাহাড় আর সবুজ সুন্দর পরিবেশ কিন্তু আপনাকে এখানে সত্যিই মুগ্ধ করে ছাড়বে। বিভিন্ন দেশীয় প্রোগ্রাম কিন্তু এই স্থানটিতেই হয়ে থাকে, আর দর্শকদের এইসব প্রোগ্রাম উপভোগ করার জন্য এখানে অনেক বসারও সিট রয়েছে। পাহাড়ের মাঝখানেও চলাচলের জন্য এখানে অনেক সরু রাস্তাও রয়েছে। বিশাল এই জায়গাটি জুড়ে আপনার পথ চলা যেন কোনোভাবেই শেষ হবে না। তাছাড়া এই বড় বড় গাছগুলো দেখতে যেন আরো বেশি ভালো লাগে। দুপুরের মাঝামাঝি সময় হওয়াতে মানুষ একদমই কম ছিল, যার কারণে মানুষ তেমনটা দেখাই যাচ্ছে না। সত্যি কথা বলতে একসময় এসব পার্কে কিন্তু পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য একটি সুন্দর পরিবেশ ছিল। কিন্তু আমি একটা কথাই বলবো, এসব ডিসি হিল পার্ক কখনো পরিবার নিয়ে দুপুরের দিক করে আসার চিন্তা করবেন না। আসলে সন্ধ্যার দিক বা সকালের দিকটাই আপনার জন্য বেশি ভালো হবে, কারণ সে সময় উল্টাপাল্টা জিনিস দেখা থেকে আপনি থাকবেন বিরত। এদিকে আরেকটি বান্ধবীর জন্য অপেক্ষা করতে করতে সময় হলো তার আসার। এদিকে সেও এসে পড়লো আর আমার সাথে দুষ্টামি করছিল। আমি ব্লগে কি বলবো সেটাই। যদিও আমার বান্ধবীর বান্ধবী হয়, কিন্তু সেদিন তার সাথে পরিচয় হয়ে মনে হলো কি আমাদের যেন অনেক আগে থেকেই বন্ধুত্ব। আর এইসব মিশুক মানুষদের সাথে মিশতেই যেন আরো বেশি ভালো লাগে। এদিকে আমরা কিছুটা সময় কাটাচ্ছিলাম বান্ধবীরা মিলে। সেই মুহূর্তে আসলো আমাদের চা মামা। চাচি নাই, চাচাও নাই, কেন কা চাচা কোনো নাই? ও আমরা লই যাবেন আপনার বাসায়, চা বিক্রি করে খামু আমরা চাচারা লইয়া দুজনে সংসার করবো। আমার চাচা মাইয়ারা লইয়া তো কিসে, চাচার একটা বিয়ে করাবো সুন্দর দেখে। চাচা কি বলেন রামু, লইয়া যাবেন আমার ঘরে? আমি যাইতাম না, শুধু আমার বান্ধবীরে দিমু, আমি যাইতাম না। এটাই দিমু চাচা, এটাই দিমু, আমি যাইতাম না। অসুবিধা কি, যাবো মায়ের কি একটা এদিকে তো বান্ধবী হাসাতে হাসাতে আমাদের পেটটাই ব্যথা করে দিল। শেষমেশ চাটা বানাতে বললো আর তিনিও বানিয়ে দিচ্ছিল। এদিকে রং চাটি পেয়ে আমরা করছিলাম যত সব ঢং। আমি রং চা একদমই পছন্দ করি না, বান্ধবীর কথাতেই কিন্তু রং চাটি আমারও খাওয়া হচ্ছিল। আর কত এদিকে হাতে নিয়ে আছি চা, তারপরে জিজ্ঞেস করে চা লাগবে নাকি। এদিকে তো আমার বান্ধবী করছিল সাজুগুজু। আসলে আমরা কত কষ্টই না করি মেয়েরা একটি সুন্দর ছবি পাওয়ার জন্য। একজন আর একজনকে ছবি তুলে দিতেই যে কখন যে সময় চলে গেল সেটি বুঝতেও পারলাম না। এদিকে তাদের ঝালমুড়ি মামাকে দেখে ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই নিয়ে নিলাম ঝালমুড়ি। তারপর পরেই পেয়ারা মাখা নেওয়া হয়েছিল, যদিও এটি ভালো লাগেনি। খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছিলাম যে যার বাসায়। কিছুদিন কিছু সময় হয়তো আমাদের জীবন থেকে চলে যায়, না হলে আমরা নিজেরাই ভুলে যাই। আর কিছু দিনকে আর সময়কে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই কিন্তু আমার এসব ভিডিও করা। আশা করি সবাই ভালো থাকবেন।